শিবিরে আশ্রয় নিয়েও শান্তি নেই। অসহায় মানুষে খালি বাড়িতে চোরের দল হানা দিয়ে সর্বস্ব লুট করে নিয়ে যাচ্ছে। এমনই ঘটনা রাজধানীর ভাটিয়া অভয়নগর দাসপাড়ার জোহর মিয়ার বাড়িতে। শিবির থেকে বাড়ি ফিরে তারা দেখতে পান ঘর থেকে টাকা পয়সা এবং স্বর্ণালংকার কিছুই নেই। এই ঘটনায় ফারুক মিয়া এবং রমজান মিয়াকে পুলিশ আটক করেও ছেড়ে দেয় বলে অভিযোগ। পরে তারা জোহর মিয়ার বাড়িতে হামলা করে বলে অভিযোগ। এই ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন জোহর মিয়া। আমার বাড়ির এলাকার মধ্যে জল উঠছে, বৃষ্টি হয়েছে, জল উঠছে, জল ওঠার পরে প্রচুর জল হয়েছে। তখন আমরা শিবিরে গেছি। শিবির থেকে আমরা আইসা সেটা আগের দিন আইসি, পরের দিন আমরা টাকা টোকা লেগে লাড়া দিয়েছি বাজার টেস্ট করুন। তখন গিয়া দেখি আমরা এখানে টাকা নেই। তখন আমরা চিল্লাপাল্লা করতেছি, চিল্লাপাল্লা করার পরে অনেক মানুষ টানুষ আয়া জড়িত হয়েছে। কত টাকা ছিল? হ্যাঁ, এখানে টাকা 1 লাখ টাকার মতন আসছিল। আর আমার 2-3 বুড়ি বা 1.5 বুড়ির মতন আমার এখানে টাকা স্বর্ণ আসছিল। ছেলের বউ আছে 2টা, আয়াসেরা দেখতেছে, চিল্লাচিল্লি করতেছি, আমরা করতেছি করে আমার ছেলের বউ ঘরে গেছে। ঘরে গিয়ে ছেলের বউ কি জিনিসের লেগে হাত দিছে, দিয়া দিয়ে বেটির জিনিসপত্র নাই, টাকা টোকা নাই। তৎকালীন পরে দিই এখানে 2জন লোক বাইরে করতেছে, ডেকার গায়ে করতেছে। এলাকার লোকও দেখছে, দেখার পরে আমরা একটা সন্দেহ হয়েছে। আর এইটার শুধু বন্ধক লইয়া তারা আড়াবাড়ি করতেছে, করতেছে। ছেলেটা যেই ছেলেটা কইছে, এই ছেলেটার উঠতে মেইন চুর হইল সুটন মিয়া। আচ্ছা, নাম আসল নাম হইল রবিক মিয়া। আচ্ছা, মানে আপনার বাড়ি বা সেই বাড়ি? আমার বাড়ির পিসের বাড়ি। আচ্ছা, এরপরে কি তারা কি পুলিশে দিছেন? এরপরে তারার কাছে যখন আমি গ্রামের পোলাপানের দ্বারা মাতার কাছে দিয়া দিছি, তারা পুলিশের কাছে দিয়া দিছে। পুলিশ কোনো বিচার না করে পরের দিন পুলিশে তারা আসামিরা চাইরা দিছে। দেওয়ার পরে আসামিরা পরের দিন রাত্রে এসে আমার বাড়ি করে হামলা চালাইছে।